বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৭ বছর আজ উদ্বাস্তু জীবন কাটাচ্ছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ৭ বছরেও শুরু হয়নি প্রত্যাবাসন। এদিকে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে যুক্তরাষ্ট্র সব সময় আছে বলে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫শে আগস্ট বাংলাদেশে অনুপ্রবেশ করে মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গারা। বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া টেকনাফ হয়ে ওঠে অন্যতম বড় শরণার্থী শিবির। একই সাথে কক্সবাজারের মানুষের মানবিকতা হয়ে ওঠে বিশ্বের জন্য উদাহরণ। স্থানীয়দের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে নিজেদের পরনের কাপড় দিয়ে রোহিঙ্গাদের সহায়তা করেছিল স্থানীয়রা। মানবতা দেখিয়ে এখন নিরাপত্তা ঝুঁকিতে স্থানীয়রাই। মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে আশ্রয় শিবির। প্রায় সময় শোনা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। উখিয়া টেকনাফে গুম, খুন, হত্যা, মাদক পাচার, ডাকাতি, অপহরণ, জমি দখলসহ দিন দিন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। ২০১৭ সালেই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো নিয়ে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে বাংলাদেশ। কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। রোহিঙ্গারা মনে করে তাদের নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে তারা মিয়ানমারে গিয়ে আবারও সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়তে পারে। এদিকে রবিবার বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, রোহিঙ্গাদের জন্য মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে গত ৭ বছরে যুক্তরাষ্ট্র $২.৪ বিলিয়ন মার্কিন সহায়তা দিয়েছে এবং এই সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া রোহিঙ্গা গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমানে নতুন পুরাতন মিলিয়ে ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন রোহিঙ্গা শরণার্থীরা। স্থানীয় ৫ লাখ জনসংখ্যার বিপরীতে ১১ লাখের বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে করে তুলেছে কঠিন। জ্যোতি সরওয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।